এই যে ইন্টারভিউর ক্যান্ডিডেট, বলো তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? মোটামুটি দিলাম, আমাকে ঢুকেই বলছে কোনায় গিয়ে বসো। আমি তো প্রথমে ভাবলাম যে স্যার কোনায় গিয়ে বস, মানে আমি তার দিকে তাকালাম, স্যার বলছে কোনায় গিয়ে বসো। আমি কোনায় কোনায় গেলাম, গিয়ে তারপরে বলছে যে থাক এখানে বসো, চেয়ারে বসো। আমি ওখানে তাকাচ্ছিলাম, তখনই স্যার বললো যে চেয়ারে বসো। তা আমি চেয়ারে বসলাম, বসে টসে বসে স্যার বললো যে তোমার আত্মসম্মান নেই, নিচে বসছো। স্যার আমি বললাম যে স্যার স্যার বললো যে, তারপরে তাই জন্য বসছিলাম। তা বললো যে তোমাকে যদি বলে উল্টো হয়ে থাকে তুমি উল্টো হয়ে থাকবে। তারপরে আমি আর কিছু বলিনি, আমি চুপ ছিলাম। তারপরে পাশ দিয়ে একটা ম্যাডাম কোশ্চেন করলেন যে বলো তো বলো তো কি বললো, যে বলছে যে দুজন ভোটার ভোট দিচ্ছে, ঠিক আছে। একজন একজনের পক্ষে বলছে যে 5,000 দেবে, 5,000 টাকা দেবে তোমাকে ভোট দেওয়ার জন্য, আর একজনের পক্ষ আর এক পক্ষ বলছে যে ভোট দেওয়ার জন্য তোমাদের ওখানে একটা হসপিটাল করে দেবে, তুমি কোন জায়গায় ভোট দেবে, এটা কোশ্চেন ছিল। স্যারকে আমি বললাম না স্যার, আমি অবশ্যই সেই যেখানে স্যার হাসপাতাল করবেন তাকেও ভোট দেবো। তা বলছে যে তুমি কেন 5,000 টাকা পাচ্ছ, তুমি এখানে কেন ভোট দেবে না? বললাম যে স্যার টাকা নেওয়াটা তো স্যার বেআইনি না, তুমি তো আমাকে ইনহ্যান্ড ক্যাশ দিচ্ছে, এটা তো স্যার আইনত ঠিক না না। স্যার বললো যে তুমি 5,000 টাকা পাচ্ছ, ও 5,000 টাকা পাবে, এইভাবে তো চিকিৎসা হয়ে যাবে। আমি বললাম না স্যার, এইভাবে তো কিভাবে হবে স্যার, এইভাবে সম্ভব নাকি? তো 5,000 টাকায় চিকিৎসা হবে, আর একটা হসপিটাল হলে ভালো হয়। স্যার এই পর্যন্তই হয়েছে, বললো যে গুড, মানে ভালো বললো স্যার আচ্ছা এই অ্যান্সারটা দেওয়ার পরে। আর আচ্ছা। তারপরে হচ্ছে